আমরা কি লারাগনতে কাজ করছি? স্টার্ট অল রুট ওপি আচ্ছা স্যার ট্রু দিলে 1 আসে কেন বলেন তো? আমি কি করছি, ট্রু আসছে 1, তাই না? ফলস দিলে নাল। ট্রু ফলস এই দুইটা ডাটা টাইপ কি বলেন তো? না, ডাটা টাইপ জিজ্ঞেস করছে, এটা ডাটা টাইপ কি? ট্রু এই যে এটা একটা ডাটা না, ট্রু ফলস, এই ডাটা টাইপটা কি এদের? বুলিয়ান ডাটা টাইপ, বুলিয়ান ট্রু। যেমন 34 সমান সমান 34, মানে এটা সত্য না? তাহলে এখানে মান আসবে দেখবেন 1, দেখছেন? মানে কি এটা ট্রু হলে এই মানটা আসে 1, ঠিক আছে? আচ্ছা, এটা কি ডাটা টাইপ বলেন তো? এটা হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে, যে কোনো একটা তো হবে, এর বাইরে তো কিছু না। তার মানে কি এটা ডাটা টাইপ কি? ট্রু, সরি বুলিয়ান, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা ডাটা টাইপ কি বলেন? ফলস। এটার মান আসবে ফলস, মানে এটা ফলস, কিন্তু ট্রু ফলস যাই হোক না কেন সেটা ডাটা টাইপ বুলিয়ান, মানে সত্য অথবা মিথ্যা এই টাইপের, মানে এটা হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে। তো সত্য হলেও বুলিয়ান ডাটা টাইপ, আর মিথ্যা হলেও বুলিয়ানই ডাটা টাইপ। আচ্ছা, এই বুলিয়ান ডাটা টাইপের ভিতরে আবার দুই ধরনের হয়, একটা কি সত্য আর একটা হলো মিথ্যা, বুঝতে পারছেন? এটা কন্ডিশনের ক্ষেত্রে লাগে কিন্তু এটা, হ্যাঁ, যদি এটা সত্য হয় তাহলে এটা হবে, হ্যাঁ এটা আচ্ছা, তো যাই হোক আমরা আজকে অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করি। অ্যাবস্ট্রাকশন, মনে করেন আমরা একটা ক্লাস তৈরি করব, ঠিক আছে? ক্লাস সাপোজ এ, ক্লাসের নাম হবে এ, ঠিক আছে? ক্লাসের নাম হবে এ। এবার এর ভিতরে এই এ ক্লাসের ভিতরে ডলার সাইন একটা প্রপার্টি থাকবে, ডলার সাইন নেম সমান সমান সাগর, এরকম কিছু দিলাম, হ্যাঁ? আচ্ছা, তো আচ্ছা আগে আমরা হলো ওভাররাইডিং শিখি, ওভাররাইডিং, হ্যাঁ, মেথড ওভাররাইডিং আবার প্রপার্টি ওভাররাইডিং, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আর একটা ক্লাস তৈরি করি, CLASS ক্লাস, হ্যাঁ ওপি এক্সটেন্ডস এ। আচ্ছা আচ্ছা, আমরা বি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ, ডলার সাইন, সেটাকে রেখে দিলাম টি এর ভিতরে, হ্যাঁ, টি সমান সমান নিউ বি, মানে কি আমরা বি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। বি ক্লাসের কি কয়টা প্রপার্টি আছে? এই যে একটা, সেটা কি এই যে এইটা এক্সটেন্ড হয়ে এর ভিতরে আসছে, তাই না? আচ্ছা, তো আমরা এবার ইকো করি, ইকো
নেম। আচ্ছা, এবার আমাদের নেমটা শো করবে না, 3 নম্বর লাইনে একটা এরর আছে। ওকে, আনকট এরর নেম। ঠিক আছে, আমরা অ্যাক্সেস মডিফায়ারটা দিছিলাম না। ওকে, যাই হোক, তো বি ক্লাসটা এক্সটেন্ড করবে এ ক্লাসটাকে, তাই না? আচ্ছা, তো আমরা এর ভিতরেও একটা ক্লাস তৈরি করে দিই সেম নামেই। দেখেন, সেম নামে কিন্তু একটা প্রপার্টি তৈরি করছি, তাই না? আচ্ছা, আসি। আচ্ছা, এখন এই জায়গা থেকে এক্সটেন্ড করাতে এই যে এই আমাদের এইটা এর ভিতরে চলে আসছে না, মানে এই নেমের মান হয়ে যাচ্ছে কি, মনে করেন সাগর, তাই না? আবার এখানে আমরা আবার আরেকটা নেম তৈরি করছি অলরেডি, না? সেম প্রপার্টি। এবার এর মান হিসেবে কোনটা নেবে, এইটা নাকি এইটা নেবে বলেন তো? হ্যাঁ, উপরেরটা নিবে না, এটা ওভাররাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওভাররাইড মানে নিচে এসে এটার মান আমরা রিপ্লেস মতো করে দিচ্ছি, এক কথায় মানে রিপ্লেসে আশিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখন এর নাম আসবে আশিক। কিন্তু আমরা যদি এ ক্লাস থেকে অবজেক্টটা তৈরি করতাম তাহলে কি হতো? কারণ এ ক্লাস থেকে অবজেক্ট তৈরি করছি, হ্যাঁ, এর সাথে এখন আর এর কোনো সম্পর্কই নেই, তাই না? তো সেক্ষেত্রে এখন এই যে এই নামটাই আসতো, দেখছেন? আচ্ছা, আর যদি আমরা বি ক্লাস থেকে তৈরি করি তাহলে কি হবে? হ্যাঁ, নিচেরটা আসবে। আসছে? আচ্ছা, বুঝতে পারছেন এইটুকু? প্রত্যেক বুঝেছো? আচ্ছা, এখানে না বুঝার তেমন কিছুই নাই। তো এখন বলেন তো এখানে নাম কোনটা শো করবে? হ্যাঁ, ইরোর আসবে? ইরোর তো কোনোভাবে আসার কথা না, কারণ কি এখন এখানে আমাদের রিপ্লেস হচ্ছে না, কিন্তু এই যে এইটা এর ভিতরে চলে আসছে এক্সটেন্ড। ওই যে এক্সটেন্ড করছি না, এর ভিতরে যা কিছু আছে সেটা এর ভিতরে চলে আসছে। কিন্তু আমরা যদি আবার সেম জিনিসটাই আবার তৈরি করে আবার মান দিয়ে দিই, তাহলে ওভাররাইড হয়ে এখানে নতুন করে যেটা মান দেবো সেইটা চলে আসবে। বুঝতে পারছেন? প্রত্যেক বুঝেছো? আচ্ছা, তো এইটা কি আমাদের প্রপার্টি ওভাররাইড করছে, তাই না? প্রপার্টি ওভাররাইডিং। আরেকটা আছে মেথড ওভাররাইডিং। ঠিক আছে, মেথড ওভাররাইডিং অনেক সময় অনেক কাজে লাগে। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা ফাংশন দিলাম, পাবলিক ফাংশন ম্যাথ, ফাংশনের নাম দিলাম ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, এবার এই ফাংশন দুইটা প্যারামিটার রিসিভ করবে, $1 এবং $2, দুইটা প্যারামিটার রিসিভ করলো। ঠিক আছে, আচ্ছা, এবার ইকো এই ফাংশনটা কি করবে, এই দুইটার মানকে যোগ করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে এই ফাংশনের কাজ কি, যে ম্যাথ বলে যে ফাংশনটা আছে আমাদের, সেই ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার, যখন আমরা এই ফাংশনটাকে বাইরে থেকে কল করব তখন দুইটা প্যারামিটার দেওয়া লাগবে। ঠিক আছে, আর সেই দুইটা প্যারামিটারকে আমাদের এই যে ফাংশনের ভিতরে কাজের ভিতরে কী করবে, সেই দুইটা প্যারামিটারকে রিসিভ করে যোগফল বের করে দিই। আচ্ছা, তো আমরা $t নিউ আমরা এ ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এ ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। এবার
এই অবজেক্ট থেকে আমরা ফাংশনটাকে কল করতে পারবো না, এই অবজেক্ট থেকে আমরা ফাংশনটাকে কল করতে পারবো না। এই যে আমরা ম্যাথ ফাংশনকে কল করব, তাই না? ম্যাথ ফাংশন। আর ম্যাথ ফাংশন কল করার সময় অবশ্যই আমাদের দুইটা প্যারামিটার দিয়ে দিতে হবে, 4,6। আচ্ছা, এবার কি হবে বলেন তো? 6 আর 4-এর যোগফলটা বের করে দেখাবে না এটা? আচ্ছা, দেখা এখানে 10 দেখাচ্ছে, কারণ কি এইখান থেকে আমাদের যোগফলটা বের করে দিচ্ছে। প্রত্যেক বুঝেছো? আচ্ছা, মানে এই ফাংশনটা আমরা যদি এখানে এই অবজেক্টটা বি ক্লাস থেকে তৈরি করি, বি ক্লাস থেকে অবজেক্টটা তৈরি করি, তাহলে কি যোগফলটা দেখাবে? অবশ্যই দেখাবে, তাই না? কারণ কি এটা ইনহেরিট করেছে, মানে এর ভিতরে যেটা আছে সেটা এর ভিতরেও চলে আসছে, তাই না? আচ্ছা, এখনও দেখাবে, দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা এখন কি করব? মেথড ও মেথডটাকে ওভাররাইডিং করব, মেথড ওভাররাইড। আচ্ছা, মেথড ওভাররাইডিং করার জন্য কি করতে হবে? সেম জিনিসটাই আমরা এখানে আবার লিখি। হ্যাঁ, পাবলিক ফাংশন ম্যাথ, এখানে কি করবে? মাইনাস করবে, ঠিক আছে? মানে এই মেথডটা দেখছেন, মেথডের নামও আমরা সেম দিছি, সেম প্যারামিটার রিসিভ করবে, কিন্তু ভিতরের কাজটা ভিন্ন করবে, বুঝতে পারছেন? তো এখন কি হবে? মানে বি ক্লাস থেকে যদি আমরা অবজেক্ট তৈরি করে এই ফাংশনটাকে কল করি, তাহলে কি হবে? এটাকে মাইনাস করবে। আর এ ক্লাস থেকে করলে কি হবে? যোগ করবে, প্লাস করবে, বুঝতে পারছেন? মানে ওভাররাইড কেন ইউজ করা হয়? বিভিন্ন সময় বিভিন্ন ফাংশনে একই নামে ফাংশন মানে বিভিন্ন কাজে ব্যবহার করার সময় এই ওভাররাইডটা ইউজ করা যায়। এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনারা পলিমরফিজম শিখবেন। আচ্ছা, এখন -2 মানে মাইনাস করছে, কারণ কি আমরা বি ক্লাস থেকে এটা তৈরি করছি, আর বি ক্লাসের ভিতরে এই ফাংশনটাকে আমরা ওভাররাইড করে কি করে দিছি? মাইনাস, ঠিক আছে? আর এই ক্লাস থেকে তৈরি করলে এটা যোগ করবে, আর বি ক্লাস থেকে তৈরি করলে এটা বিয়োগ করবে। বুঝতে পেরেছেন এইটুকু? কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটাকে বলা হয় মেথড ওভাররাইডিং, মেথড এবং প্রপার্টি ওভাররাইডিং, ঠিক আছে? ওভাররাইডিং শিখলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড। হ্যাঁ, স্ট্যাটিক। তো আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাস স্কুল, তো এই ক্লাসের ভিতরে আমরা কি করব? পাবলিক নেম সমান সমান স্কুল, MTA হাই স্কুল, এরকম কিছু একটা দিলাম। হ্যাঁ, পাবলিক। তো এখন আমাদের এই যে এই ডাটাটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করা লাগবে? সর্বপ্রথম এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপর সেই অবজেক্টের আমাদের এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করলে আমরা এই ডাটাটা পাবো, তাই না? আচ্ছা, কিন্তু আমরা যদি স্ট্যাটিক স্ট্যাটিক এই কিওয়ার্ডটা এর আগে দিয়ে দিই, হ্যাঁ, এটার আগে আমরা যদি এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে আমরা দেখেন একটা মজার জিনিস দেখেন, স্কুল। আচ্ছা, এখানে আমরা ইকো করি, ইকো স্কুল $, নেম। হ্যাঁ, এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। হ্যাঁ, স্কোপ রেজুলেশন অপারেটর, ঠিক আছে? আচ্ছা, একটু পরে বোঝাচ্ছি। দেখছেন, আমরা কিন্তু এই ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করিনি, কিন্তু এখন দেখছেন আমাদের আগে কি করা লাগতো? মানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা লাগতো স্কুল 1 সমান সমান এই ক্লাসের নাম, তার আগে
নেম কিওয়ার্ড, নেম, তারপর নেম না সরি নিউ, এভাবে করার লাগতো না, NEW নিউ, ঠিক এইভাবে কাজটা করা লাগতো না আমাদের। আচ্ছা, মানে একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট থেকে অ্যাক্সেস করা লাগতো এটাকে। কিন্তু আমরা যখন স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করব তখন আর আমাদের মানে আমরা সরাসরি ক্লাসের বাইরে থেকে সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, ক্লাসের বাইরে থেকে অবজেক্ট তৈরি না করে সরাসরি ক্লাস থেকে এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আর এটা অ্যাক্সেস করার জন্য আমরা আগে করতাম কিভাবে, এই যে হাইফেন তারপর গ্রেটার দ্যান চিহ্ন, তাই না? কিন্তু এখন আমাদের কি করতে হবে, এই যে স্কোপ রেজুলেশন অপারেটর মানে দুইটা কলম। হ্যাঁ, আর এখানে আগে আমরা যখন এটাকে অ্যাক্সেস করতাম তখন কিন্তু এই ডলার সাইনটা দেওয়া লাগতো না, কিন্তু এখানে ডলার সাইনটা দিয়ে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটুকু মনে থাকবে তো? ওকে, এবার আমরা এটাকে রিলোড করি। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তো পার্থক্যটা বুঝতে পারছেন? মানে স্কোপ রেজুলেশন অপারেটরের সুবিধাটা কি, যে আমরা সরাসরি ক্লাস থেকেই এটাকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এটা আমরা কি প্রপার্টিকে অ্যাক্সেস করলাম না, আমরা ফাংশনকেও সেমভাবে অ্যাক্সেস করতে পারবো। পাবলিক, আচ্ছা স্ট্যাটিক, স্ট্যাটিক পাবলিক ফাংশন অ্যাবাউট স্কুল, এরকম একটা ফাংশন তৈরি করলাম। ঠিক আছে, তো এই ফাংশনের ভিতরে এটা কিন্তু আমাদের স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক, আর স্ট্যাটিক ইউজ করতে হলে অবশ্যই আগে কিওয়ার্ডটা স্ট্যাটিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, স্ট্যাটিক। এবার আমরা এখানে নাম দিলাম এমন কিছু আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি এই ফাংশনটাকে কল করতে চাই তাহলে অ্যাবাউট স্কুল, অ্যাবাউট স্কুল এখান থেকে আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে, অ্যাবাউট স্কুল। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি, আনকট ইরো 24 নম্বর লাইন। আচ্ছা, এটা তো ফাংশন, তাই না? আচ্ছা, এখানে আমরা ইকো করিনি, ইকোটা আমরা এখানে করে দিই। আসছে? না হলে এখানে রিটার্ন করতে হয়। হ্যাঁ, রিটার্ন, রিটার্ন করলে এখান থেকে ইকো করলে হয়ে যাবে। আসছে? মানে আমরা যদি ভিতর থেকে সরাসরি ইকো করি তাহলে আমাদের বাড়তি এখানে আর ইকো করা লাগছে না। আর আমরা যদি যা চাই যে এই ডাটাটা আমরা যেভাবে হোক অন্য কোনোভাবে দেখতে পারি, কিংবা অন্য কোনো মেথড থেকে আমরা ইউজ করতে চাচ্ছি অন্য কোনোভাবে, তো সেক্ষেত্রে এখানে রিটার্ন দেবো। হ্যাঁ, কারণ যে আমার এই ডাটাটা ইকোই হবে এমন তো কোনো মানে নেই, এই ডাটা বিভিন্ন কাজে আমার ব্যবহার হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এটাকে রিটার্ন করবো, মানে কি, এই যে এই ফাংশনের মান হয়ে যাবে এই যে এইটা, মানে এই ফাংশনটা কল করলে এটা হয়ে যাবে। এবার সেটাকে যদি আমরা ইকো করি তাহলে দেখতে পারবো, সেটাকে যদি অন্য কোথাও পাস করতে চাই তাহলে পাস করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তো স্ট্যাটিক ফাংশন তৈরি করার নিয়মটা কি? স্ট্যাটিক ফাংশন তৈরি করার জন্য আগে স্ট্যাটিক লিখে নিতে হবে, তারপর এখানে আপনার অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। আচ্ছা, আপনারা যদি বাইরে থেকে এগুলোকে অ্যাক্সেস করতে চান অবশ্যই এখানে পাবলিক রাখবেন, কিন্তু প্রোটেক্টেড দিলে কিন্তু এখানে বাইরে থেকে অ্যাক্সেস হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে দেখেন আমরা এই ফাংশনটা তৈরি করার জন্য আমাদের কোনো ফাংশনটা ইউজ করার জন্য আমাদের কোনো অবজেক্ট তৈরি করা লাগেনি, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছেন এইটুকু? প্রত্যয় বুঝেছো? বুঝেছো? আচ্ছা, তাহলে এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই, তাই না?
মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি ইজ দ্য বেস্ট ট্রেনিং একাডেমি। আচ্ছা, এই নামটা, এই যে নেম ভেরিয়েবলের ভিতরে এই ডাটাটা তো আছেই, তাই না? তাহলে আমরা এটা কেন লিখব, মানে এই পর্যন্ত কেন লিখব, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে $, দিস, এইটার নেম, এইভাবে ইউজ করতে পারি না? পারি। আচ্ছা আচ্ছা, স্কুল, ইকো স্কুল, অ্যাবাউট স্কুল থেকে আমরা নেম এটাকে অ্যাক্সেস করার ট্রাই করি। আচ্ছা, এটা যেহেতু ভেরিয়েবল, সরি নেম না, আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস করব, তাই না? আচ্ছা, একটা এরর আসছে 20 নম্বর লাইনে দিস নেম, মানে এটা মানে এই দিস কিওয়ার্ডের মাধ্যমে কি আমরা এটার নামটাকে আর অ্যাক্সেস করতে পারছি না, তাই না? অ্যাক্সেস করতে পারছি, কারণ কি? কারণ হচ্ছে এইটা হচ্ছে স্ট্যাটিক, দেখছেন? এটা আমাদের স্ট্যাটিক প্রপার্টি না, আর স্ট্যাটিক প্রপার্টি আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেলফ, ঠিক আছে? মানে এখানে আমরা সেলফ কিওয়ার্ডটা ইউজ করবো। হ্যাঁ, সেলফ, তারপর এই যে মানে কি এই ডাটাটা আমরা এর ভিতরেই অ্যাক্সেস করব, তাই না? এই দেখেন, এটা কি আমাদের একটা প্রপার্টি, তাই না? প্রপার্টি। তো এই প্রপার্টির এই ডাটাটা আমরা এখানে নিয়ে আসছি শুধু এইটুকুর মাধ্যমে, মানে সেলফ মানে এরই, মানে সেলফ মানে নিজের এই স্কোপ রেজুলেশন, কারণ কি এটা স্ট্যাটিক ফাংশন, সেজন্য আমরা এই দুইটা স্কোপ রেজুলেশন তারপর $। আর স্ট্যাটিক ফাংশনে কি আমরা এখানে যখন দিস ইউজ করতাম তখন কি করতাম, এখানে $টা দিতাম না, তাই না? এই যে হাইফেন দিয়ে এই যে এরকম একটা চিহ্ন অ্যারো, তো এখানে এটা দিতে হবে, মানে ভেরিয়েবলের $টা দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রত্যয় বুঝেছ? আচ্ছা, তুমি বুঝেছ? কোনো সমস্যা নেই তো বুঝতে? আচ্ছা, তো এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই না? আচ্ছা, এবার আমরা আরেকটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন এই নামে একটা আমরা তৈরি করলাম, অথবা মাই ডাটা। আচ্ছা, সেলফ, রিটার্ন সেলফ, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর এই যে অ্যাবাউট স্কুল। ওকে, ঠিক আছে? তো আমরা মাই ডাটা এই ফাংশনটাকে আমরা এখান থেকে কল, কারণ কি এটাও কি স্ট্যাটিক, ঠিক আছে? সেজন্য কল করতে গেলে অবশ্যই এইভাবে কল করতে হবে। আচ্ছা, আসছে সেম কাজ, কিছু বুঝেছেন? এটা আরেকবার রিপিট করে দিই। আচ্ছা, মানে এখানে আমরা একটা ফাংশন তৈরি করছি না, এদিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে আমরা একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের ভিতর কি করছি, রিটার্ন করছি সেলফ, মানে এই নেম, এখান থেকে যে এই নেমের মান যা থাকবে সেইটা, তার সাথে কনকেট করছি এই টেক্সটটুকুকে, তাই না? আবার আমরা কি করছি, আরেকটা ফাংশন তৈরি করছি, এইবার এই ফাংশনের ভিতরে এই ফাংশনে যা আসবে এই ফাংশনটাকে আমরা এখানে রিটার্ন করে দিয়েছি, মানে এই ফাংশনের ভিতরে যা থাকবে সেটা এর ভিতরে চলে আসবে। বুঝতে পেরেছেন? বুঝেছেন?
মানে এই সেম এই ফাংশনটাকেই আমরা এর ভিতরে ইউজ করলাম, বুঝতে পেরেছেন? দেখেন এই ফাংশনটাকেই এর ভিতরে রিটার্ন করলাম, তার বাইরে আর কিছুই না। প্রত্যেক বুঝেছো? তো তাহলে স্ট্যাটিক নিয়ে আর কোনো সমস্যা আছে? স্ট্যাটিক ফাংশন, তারপর স্ট্যাটিক প্রপার্টি, কোনো সমস্যা আছে? এই তোমার আছে? তুমি কিবোর্ড কি মাউস ওইকে টিপতেছ কেন? সমস্যা আছে? মুখ দেখে তো মনে হচ্ছে আছে। মাহিন ও আগে ডিজাইন করাতাম, বলতো খুব সহজ খুব সহজ, এখন মুখে। তো এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই না? আচ্ছা, তো এইটা আমরা কি দেখলাম? এটা হলো স্ট্যাটিক মেথড এবং প্রপার্টি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি এখন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এটাকে আমরা কমেন্ট করে রাখি। হ্যাঁ, ম্যাথের মতো, প্রোগ্রামিং ম্যাথের মতোই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু নিচে আসি। একটা ক্লাস তৈরি করি, ক্লাস না, পিএসপি নর্মাল অবজেক্ট ওরিয়েন্টেড হলো লারাবেল অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে তৈরি করো। পিএসপি তো নর্মাল জাভাস্ক্রিপ্টেরও অবজেক্ট ওরিয়েন্টেড আছে, যেটা আপনারা দেখেননি। এমনি জাস্ট একদিন অবজেক্ট দেখাইছিলাম এমনি, কিন্তু এটা সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেডকে কেন্দ্র করে লারাবেল তৈরি, বুঝতে পেরেছেন? সেই জন্য বেসিক পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেডটা বেশি মানে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা অ্যাবস্ট্রাকশন এটা তৈরি করি। হ্যাঁ, আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম এ, ঠিক আছে? আচ্ছা, আর $, নেম সমান সমান ওকে। এখান থেকে আমরা $, আর সমান সমান নিউ এ থেকে একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, তাই না? এই ক্লাস থেকে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করে ফেললাম না, ক্লাস থেকে। আচ্ছা, আর সেই অবজেক্টটাকে আর ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। তো এখন আমরা এটাকে তো সিম্পলি অ্যাক্সেস করতেই পারবো, তাই না? এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না? এই যে নেমটাকে অ্যাক্সেস করলাম, মানে এটাকে আমরা ইকো করে দিই, ইকো ওকে। 35 নম্বর লাইনে একটা এরর আছে, 35 নাম্বার লাইন। আচ্ছা, এটা পাবলিক না প্রোটেক্টেড সেটা আমরা বলে দিইনি, পাবলিক আছে। এটা তো একদম সিম্পল, জানেন। কিন্তু যখন আমরা এর উপর এই ক্লাসের উপর আগে ABS অ্যাবস্ট্রাক্ট বলে একটা কিওয়ার্ড আছে, এটা যদি লিখে দিই, এই ক্লাসটা হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? প্রত্যেক এদিকে খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা কি তৈরি করতে পারবো না? কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখার নিয়ম হচ্ছে কি, ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর এর ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকা লাগবে, মাস্ট বি। অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন, ঠিক আছে? ফাংশন ঠিক আছে?
ইকো $, দিস, এটা তো আপনার স্কোপ রেজুলেশন অপারেটর দেওয়ার দরকার নাই এই ডাটাটা নিয়ে আসার জন্য, আছে? কারণ কি এটা স্ট্যাটিক কোনো প্রপার্টি না, আবার মেথডও না, তাই না? আচ্ছা, দিস নেম, ওকে। তার মানে কি এই অ্যাবস্ট্রাক্ট মানে এই ফাংশনে কি হলো, মানে এটা জাস্ট ইকো করবে, এই ফাংশনের কাজ কি এই নামটাকে ইকো করবে, ঠিক আছে? এটা আমাদের বানানো ফাংশন। আচ্ছা, তো এইবার আমরা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করার পর আচ্ছা আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিন্তু আমাদের তৈরি, তাই না? আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করছি, আবার মানে একটা ফাংশন অ্যাবস্ট্রাক্ট একটা ফাংশনও তৈরি করছি, মানে যে নিয়মগুলো আছে সবগুলোই পূরণ করছি। এবার আমরা এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব না? ক্লাস থেকে অবজেক্ট তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে? $, ও হ্যাঁ, এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম ও সমান সমান নিউ, এই যে এই ক্লাসের নাম, ঠিক আছে? ওকে, আবার আচ্ছা মানে আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, এখন দেখেন একটা এরর আসবে। ঠিক আছে, দেখেন 37 নম্বর লাইনে একটা এরর আছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন ক্যান নট বি। আচ্ছা, মানে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করছি না, এটা থেকে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি, তাই না? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি? তাহলে আমি যদি এটা থেকে যদি কোনো অবজেক্ট তৈরি না করতে পারি, এই ডাটাগুলো যদি ইউজই না করতে পারি, তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট করে লাভ কি, তাই না? হ্যাঁ, লাভ তো অবশ্যই আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুধু এই জন্যই তৈরি করা হয়, যেটা হলো শুধু ইনহেরিট করার জন্য। হ্যাঁ, ইনহেরিটেন্স মানে আমি এইটা থেকে সরাসরি কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা এটাকে ইনহেরিট করে আরেকটা ক্লাসের ভিতরে ইনক্লুড করতে পারবো এই ডাটাগুলোকে। সাপোজ আমি এখানে নিলাম ক্লাস বি এক্সটেন্ডস এ, ঠিক আছে? এক্সটেন্ড করতে পারবো, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এবার আমরা বি ক্লাস থেকে একটা $, অফ অবজেক্ট সমান সমান নিউ, মানে আমরা বি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এটা থেকে আমরা এই ফাংশনটাকে কল করি মাইনেম। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা একটা রিলোড করি। 37 নম্বর লাইনে একটা এরর আছে, তাই না? পাবলিক ফাংশন অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা এখানে মানে আমাদের সিনট্যাক্সটা ভুল আছে। অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন, আচ্ছা এখানে ভুলটা হয়েছে কি, আমরা শুধু ফাংশনটার নাম এখানে জাস্ট ডিক্লিয়ার করব, ঠিক আছে? মানে ফাংশনের নামটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনে মানে ক্লাস আমার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে গেলে এখানে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস ফাংশনটা রাখবেন সেটা শুধু নামটা ডিক্লেয়ার করে দিতে হবে, বুঝতে পারছেন? মানে এর ভিতরে এই ফাংশনে কি কাজ করবে সেটা বলে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মাই নেম না, আমরা এই নেমটাকে শুধু এই নেমটাকে অ্যাক্সেস করি।
40 নম্বর লাইনে একটা এরর আছে, ক্লাস বি বি এক্সটেন্ডস এ, কোনো এরর তো দেখছি না খুঁজে। ক্লাস বি কন্টেন্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি, হ্যাঁ এখানে আরেকটা এরর দেখাচ্ছে কি, মানে মাস্ট বি মানে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে না এর ভিতরে, এই ফাংশনটাকে আমার মাস্ট বি এর ভিতরে কল করাই লাগবে। মানে এখান থেকে আমরা জাস্ট কি ফাংশনের নাম তৈরি করে রাখছি, তাই না? এখান থেকে আমার এই ফাংশনের নামটা কল করাই লাগবে। তো এখানে আমরা দিতে পারি পাবলিক my name echo, ওকে। এবার আমরা একটা রিলোড দিয়ে দেখি 41 নম্বর লাইনে আবার কি এরর, unexpected token my name abstract class public function construct abstract public function intro তাই না, intro public function intro, এররটা আসার তো কোনো কথা না। unexpected token ডাবল কোটেশন ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে নিচ্ছে না কেন? ও আচ্ছা, এর আগে ফাংশন কিওয়ার্ড ইউজ করছি আমরা, নেম বলে কোনো ফাংশন আছে আমাদের, নেম বলে এটা প্রপার্টি না, কিন্তু আমরা এখানে ফাংশনের মতো করে ইউজ করছি না। আচ্ছা দেখছেন একবারে কত এরর। আচ্ছা এটাকে আমরা ইকো করেছি, আচ্ছা দেখছেন মানে কি আমরা এই ক্লাস থেকে মানে অ্যাবস্ট্রাক্ট, যদি আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি তাহলে কি ওই ক্লাস থেকে সরাসরি আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না, ওইটাকে ইনহেরিট করতে হবে। ইনহেরিট করে চাইল্ডের ভিতরে আমরা মানে চাইল্ড ক্লাসের ভিতর থেকে ওইগুলার ডাটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করার সময় অবশ্যই আপনাকে দেখেন আমরা যে এই ফাংশনটাকে আমরা সাপোজ এখানে ডিক্লেয়ার করলাম না, হ্যাঁ হ্যাঁ না আমি এমনি জাস্ট এই ফাংশনে মানে ইউজ হয় কিনা সেটা দেখানোর জন্য। এখন দেখেন এই যে এটাকে কমেন্ট করে দিলাম, মানে এই ফাংশনটা আমরা নিচেও ডিক্লেয়ার করতে পারি, মানে এই ফাংশন থেকে আমরা যখন এটাকে ইনহেরিট করে একটা অবজেক্ট আর একটা নতুন ক্লাস তৈরি করবো তার ভিতর মানে একটা বাধ্য করা হবে যে এই ক্লাসটা তোমার এই ফাংশনটাকে তোমার ইউজ করাই লাগবে। দেখছেন এই ফাংশনটা ইউজ না হলে দেখেন একটা এরর আসছে, ঠিক আছে? মানে একটা বাধ্য মতো করা হচ্ছে যে এই ফাংশনটাকে আপনার ইউজ করাই লাগবে, ঠিক আছে? আবার
আরেকটা দিক কি, এটা থেকে আপনি কখনোই নতুন আরেকটা কি মানে অবজেক্ট তৈরি করতে পারবেন না অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। আর ওর ভিতরে যে কোনো একটা মানে একটা আপনার এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আপনাকে ইউজ করতেই হবে, মানে ডিক্লেয়ার করতেই হবে, কিন্তু এটাকে এখানে সরাসরি বলে দেওয়া যাবে না এই ফাংশনের কাজ কি হবে, মানে জাস্ট ডিক্লেয়ার করে রাখবেন। আর এর স্টাইলগুলোতে যেখানে আপনি এক্সটেন্ড করবেন সেইখানে বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজে আপনাকে সেটা কি করতে হবে, মানে ফাংশনের এই যে ওয়ার্ক মানে বডিটা আপনার স্টাইল ক্লাসের ভিতরে বলে দিতে হবে যে এটা করো, তোমার কাজে এই ফাংশন, তোমার কাজে এটা, মানে মাস্ট বি এটা ইউজ করাই লাগবে একটা ফাংশন। বুঝতে পারছেন? তো এইগুলো আসলে কোনো লাভটা কি, মানে মনে হচ্ছে যে এইগুলো আসলে কাজটা কি আসলে, তাই না? কি কাজে লাগবে আমাদের? এটা ডিক্লেয়ার করাই লাগবে অবশ্যই। যখন আপনারা দরকার হবে লজিক, এমন হইতে পারে যে আপনি একটা গাড়ির, মনে করেন আপনি একটা গাড়ির মনে করেন বিভিন্ন ডাটা নিয়ে কাজ করছেন, তারপর মানে ইউজারই আপনার ওই কালারগুলো দিচ্ছে, তারপর মনে করেন কি কালার এই গাড়ির মাইলেজ কত, এগুলো দিয়ে দিচ্ছে। আর সেই কালার মাইলেজ নিয়ে এই ডাটাগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন, তাই না? তো এখন আপনার মনে করেন কোনো কারণে ওই ইউজার ওই ডাটাগুলো দিচ্ছে না, তাহলে ওই ডাটাগুলো নিয়ে তো আপনি কাজ করতে পারছেন না। কিন্তু আপনি এমন একটা ফাংশন তৈরি করে রাখেন যেটা আপনার দেওয়াই লাগবে, এই প্যারামিটার, মানে এর ভিতরে আপনি দুটো প্যারামিটার দিয়ে দেন যে কালার এবং মাইলেজ, এবার ইউজারের ওইটা আপনার দেওয়াই লাগবে। বুঝতে পারছেন? মানে এই ডাটাগুলো ছাড়া মনে করেন এই জিনিসটা স্বয়ংসম্পূর্ণ না, এই ক্লাসটা, মানে এই ডাটাগুলো লাগবেই আপনার এই ফাংশনটা ইউজ করতে। বুঝতে পেরেছেন? বাস্তব জীবনে কাজে লাগালে আরও বেশি বুঝতে পারবেন। আচ্ছা, সাপোজ আমি একটা অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন, আমরা এখানে নামটা দিচ্ছি না, হ্যাঁ, এখানে আমরা দিলাম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট সমান সমান পাবলিক ফাংশন, হ্যাঁ, পাবলিক ফাংশন রেজাল্ট সমান সমান কি হবে? আচ্ছা, এখানে আমরা ডলার সাইন পাবলিক ডলার সাইন নেম, হ্যাঁ, নেম সরি নাম্বার ওয়ান সমান সমান নাম্বার ওয়ান আমি জাস্ট এভাবে রেখে দিলাম, আর নাম্বার টু, ঠিক আছে, সরি নাম্বার টু। আচ্ছা, আমরা নাম্বার ওয়ান এবং নাম্বার টু এখানে ইউজ করলাম, তাই না? এবার আমরা রেজাল্ট বলে একটা ফাংশন তৈরি করছি, হ্যাঁ, রেজাল্ট। তো আমরা এখানে ইকো করব নাম্বার ইজ ইকো যোগফল ইজ, এটাকে কনকেট করি ডলার সাইন দিস, মানে এটার যে নাম্বার ওয়ানটা পাবে, ঠিক আছে, মানে এটা নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, ঠিক আছে। আমরা এমন একটা কাজ করলাম, ইকো যোগফল ইজ দিস, মানে এটা নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, তাই না? আচ্ছা, এখন আর এই যে মাই নেম না, অথবা সেট ডাটা বলে একটা আমরা ফাংশন, আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করলাম, ঠিক আছে, সেট ডাটা, হ্যাঁ, সেট ডাটা। তো আমরা এবার কি করব, সেট ডাটা বলে একটা ফাংশন তৈরি করলাম। তো এখন চাইল্ড ক্লাসের ভিতরে কি, আমি যদি এই সেট ডাটা ফাংশনটা এর ভিতরে যদি আমরা, হ্যাঁ, খুঁজে দেখেন,
আচ্ছা, সেট ডাটা বলে একটা ফাংশন তৈরি করছি, এর ভিতরে দুইটা প্যারামিটার আপনার মাস্ট বি দেওয়াই লাগবে। নাম্বার 1 n1, আচ্ছা এখানে আমরা এটা করছি কারণ n1, আরেকটা কি $n2, মানে এটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন, এটা দেওয়াই লাগবে, এটা ইউজ করাই লাগবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার আমরা এইটার ভিতরে এখন যদি আমরা এটা থেকে অবজেক্ট তৈরি করি একটা, মানে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করছে, তাই না? মানে এই ক্লাসের সবগুলো ডাটা এর ভিতরে চলে আসছে। আচ্ছা, তো এবার যদি আমরা একটা রিলোড করি, তো এই যে এখন কি বলছে যে আপনার এই ফাংশনটা আপনার এর ভিতরে ইউজ করাই লাগবে, তাই না? আচ্ছা, তো আমরা এই ফাংশনটাকে এর ভিতরে ইউজ করে দিই, পাবলিক ফাংশন সেট ডাটা। আচ্ছা, সেট ডাটার ভিতরে দুইটা প্যারামিটার এখানে রিসিভ করবে। আচ্ছা, এবার $this, বুঝতেছেন না মনে হয় না? নাম্বার 1 সমান সমান এই যে নাম্বার 1, আর এখানে নাম্বার 2 সমান সমান এখানে নাম্বার 2, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা এখানে এইটাকে আচ্ছা এই ফাংশনটা আমরা এখানে ইউজ করলাম, তাই না? আচ্ছা, এবার এখানে একটা রিলোড করি, মানে রিলোডটা চলে গেছে, কারণ কি আমরা ফাংশনটা এখানে কি করছি অলরেডি, মানে এর ভিতরে এই ফাংশনের কাজ কী হবে সেটা বলে দিছি। এখন আমরা এই বি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করি, নিউ বি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে নাম দিই $o, বি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। মান দিতে হলে আমাদের এই যে নিচেই দিতে হবে, কারণ কি এটা কনস্ট্রাক্ট ফাংশন না, তো বুঝতে পারছেন? $o সমান সমান আর $o এর কোন ফাংশন, সেট ডাটা ফাংশনটা আমরা এখানে বলে দিলাম। সেট ডাটা ফাংশনটা যখন ইউজ হবে তখন কি হবে, এই নাম্বার 1 এর একটা মান দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা একটা মান দিয়ে দিলাম, কোনো ইরর নাই, তাই না? মানে এই সেট ডাটার কি 34 আর 65 কন্টেনারে চলে গেল এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভিতরে, আর দিস নাম্বার 1 মানে কি এই নাম্বার 1 সমান সমান এই যে এখানে যা দিলাম সেটা চলে গেল, আবার এটা এর ভিতরে চলে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা যোগফল, এই যে এখান থেকে আমরা এই ফাংশনটাকে ইউজ করি, রেজাল্ট। যোগফল ইজ 0, ওয়ার্নিং 39 নাম্বার লাইনে একটা ওয়ার্নিং আছে। ইকো যোগফল ইজ this number 1 আচ্ছা, দিস নাম্বারটা এখানে $সাইন দিছি আমরা, তাই না? হয়েছে, যোগফল ইজ 99। এখন দেখেন, মানে এইটা আমার মানে ইউজ করাই লাগবে, তাই না? আর এটা ইউজ করে কি করছি আমরা, এইগুলোর মান দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আর মান দিয়ে, আচ্ছা এই ফাংশনটা যদি আমরা ইউজ না করতাম এখানে, তাহলে কি
এই ডাটাগুলোর মান আসতো, আর মান না আসলে তো যোগফলটা আসতো না। ঠিক আছে, তো মানে কনস্ট্রাক্ট ফাংশনের কাছে ওই ফাংশনটাকে আপনার ইউজ করাই লাগবে। এখানে উদাহরণটা অন্যভাবে দিলে আরও ভালো বুঝতে পারতেন। বুঝতে পেরেছেন এইটুকু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।